চট্টগ্রাম সন্দ্বীপ মধ্যের 8 নম্বর ওয়ার্ড একটা মসজিদ নির্মাণে কাজ করতেছেন প্রবাসী রহিম। ওনার বিরুদ্ধে কিছু অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। যতটুকু ভিডিওতে দেখলাম এবং শুনলাম, উনি আরবাবার কিছু টাকা অর্থায়নে, মানে আপনি আরবাবার আন্ডারে কাজ করেন, এই আরবাবের মসজিদ নির্মাণের জন্য কিছু টাকা সাহায্য করছেন এবং এলাকাবাসী মিলে, সুনামধন্য মানুষ মিলে মসজিদটা নির্মাণ করতেছেন। এবং অভিযোগ ওনার বিরুদ্ধে, উনি মসজিদ নির্মাণে অনেক অনিয়ম করতেছেন। এক ব্যক্তি ওনার কাছে গিয়ে ভিডিওতে যতটুকু দেখলাম, দেখেন আমার সাথে আছে আছে ভাই, ভয় না ভাই। মসজিদটা হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহর ঘর নিয়ে যে অনিয়ম করবে, আল্লাহর ঘর নিয়ে যে খেলা করবে, আল্লাহর ঘরের টাকা যে খাবে, সেই দুনিয়াতে তো দূর কথা, আখেরাতে শান্তি খাবে না। কেন আল্লাহর ঘর নিয়ে কোনো খেলা করবেন না। আল্লাহর ঘরের টাকা আছে অনিয়ম, যে আপনি কতটুকু অনিয়ম করছেন না করেন না সেটা আমি জানি না। যতটুকু ভিডিওতে দেখলাম বা আপনার মেজাজ যেভাবে আপনি ব্যবহার করতেছেন, ওইভাবে এটা অপরাধ। আমি মনে করি যে আপনি যে ব্যবহার করছেন এটা অপরাধ। আমি মনে হয় আপনি প্রবাসী হন না, যে হন না কেন, বাংলাদেশে কোনো অপরাধ চলতে পারবে না। যদি যে হোক, আইন সবার জন্য সমান। আমার কথা হলে যে হোক না কেন, আইন সবার জন্য সমান। মসজিদ আল্লাহর ঘর, যে কোনো কিছু দান করবেন কারণ নামে, আপনার নামে করতে হবে, বা আপনি অমুকের নামে দান করছেন অমুকের নামে করতে হবে এমন না। এক হাতে দান করছেন যেন আরেক হাতে কেউ বলতে না পারে, এমন অবস্থা করে দান করবেন। তখন আল্লাহর, আপনি যে দান করতেছেন সেটা আল্লাহ গ্রহণ করে নেবে, আপনার দানটা কবুল হবে। আপনি যদি নামের জন্য, সুনামের জন্য, এলাকার খাবার খাওয়ানোর জন্য আপনার নাম দিয়ে যদি খাবার খাওয়াতে যান, মসজিদ নির্মাণ করে যদি আপনি খাবার খাওয়াতে যান, সেটা সুনাম অর্জন করতে পারবেন না। সুনাম আল্লাহর তরফ থেকে আসে, বন্দার তরফ থেকে না। ভাই যদি কতটুকু সত্য কতটুকু মিথ্যা জানি না, যদি সত্যিকারী হয়ে থাকে অবশ্যই এটা দৃষ্টান্তমূলক বিচার চাই। আমি একটু সচেতন নাগরিক হিসাবে, প্রবাসী হোক আর যে হোক না কেন, তার বিচার অবশ্যই করতে হবে আমাদের সংবিধানের মাটিতে।